হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই এডুকেশন হেল্পলাইন চ্যানেল। বন্ধুরা, আমি ঝুম্পা। আজ আমি তোমাদের কাছে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। বন্ধুরা, আজকের আমার ভিডিও টপিক হলো রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। বন্ধুরা, এই টপিক থেকে যে প্রশ্নগুলো আসে পরীক্ষায়, যে আরবিআই কত সালে প্রতিষ্ঠিত হয়, অথবা আরবিআইয়ের প্রথম ভারতীয় গভর্নর কে ছিলেন, অথবা আরবিআইয়ের সদর দপ্তর কোথায় অবস্থিত। বন্ধুরা, এইসব প্রশ্ন উত্তর নিয়ে আজকের আমার ভিডিওর আলোচনা। তাই ভিডিওতে যাওয়ার আগে তোমাদের কাছে আমার রিকোয়েস্ট, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, আর ভিডিওটা অবশ্যই মন দিয়ে শেষ পর্যন্ত দেখবে। আশা রাখি তোমরা উপকৃত। বন্ধুরা, প্রশ্ন উত্তর পর্বে যাওয়ার আগে তোমাদের আমি বলে রাখি, আরবিআই হলো, অর্থাৎ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া হলো একটি ভারতীয় কেন্দ্রীয় ব্যাঙ্ক, আর আরবিআই হলো ভারতীয় ব্যাংকিং ব্যবস্থার নিয়ন্ত্রণকারী একটি সংস্থা। তাহলে বন্ধুরা, আজকে আমরা জেনে নেব যে আরবিআই এর পুরো নাম কি। উত্তরটা হবে যে আরবিআই এর পুরো নাম হলো রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। নেক্সট প্রশ্ন বন্ধুরা, যে আরবিআই কত সালে প্রতিষ্ঠিত হয়। উত্তরটা হবে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া প্রতিষ্ঠিত হয় 1935 সালে 1 এপ্রিল। নেক্সট প্রশ্ন বন্ধুরা, যে আরবিআই এর প্রতীক কী। উত্তরটা হবে আরবিআই এর প্রতীক হলো চিতাবাঘ ও পাম গাছ। বন্ধুদের আমি পাশাপাশি বলে রাখি, আরবিআই এর লোগোয় আমরা চিতাবাঘ ও পাম গাছের আমরা ছবি দেখতে পাই। নেক্সট প্রশ্ন বন্ধুরা, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, আরবিআই এর সদর দপ্তর কোথায় অবস্থিত। উত্তরটা হবে আরবিআই এর সদর দপ্তর মুম্বাইয়ে অবস্থিত। নেক্সট প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, যে আরবিআই কত সালে জাতীয়করণ হয়। উত্তরটা হবে আরবিআই 1949 সালে 1 জানুয়ারি জাতীয়করণ হয়। তাহলে বন্ধুরা, আজকে আমরা জেনে নিলাম যে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া 1935 সালে প্রতিষ্ঠিত হয়, আর এই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া 1949 সালে জাতীয়করণ। নেক্সট প্রশ্ন বন্ধুরা, যে আরবিআইকে কে কন্ট্রোল করে। উত্তরটা হবে আরবিআইকে কন্ট্রোল করে সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্টর। নেক্সট প্রশ্ন বন্ধুরা, আরবিআই এর কয়টি জোনাল অফিস আছে। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। উত্তরটা হবে আরবিআই এ মোট 4টি জোনাল অফিস আছে। নেক্সট, আরবিআই এর প্রধান কার্যনির্বাহী কর্মকর্তা কে। উত্তরটা হবে আরবিআই এর প্রধান কার্যনির্বাহী কর্মকর্তা হলেন আরবিআই এর গভর্নর। নেক্সট প্রশ্ন বন্ধুরা, যে ব্যাংকার অফ ব্যাংক কাকে বলা হয়। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। উত্তরটা হবে ব্যাংকার অফ ব্যাংক বলা হয় রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। নেক্সট প্রশ্ন বন্ধুরা, যে আরবিআই এর প্রথম ভারতীয় গভর্নর কে ছিলেন। উত্তরটা হবে আরবিআই এর প্রথম ভারতীয় গভর্নর ছিলেন সিডি দেশমুখ। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার প্রথম গভর্নর সিডি দেশমুখ ছিলেন স্বাধীন ভারতের প্রথম অর্থমন্ত্রী। নেক্সট প্রশ্ন বন্ধুরা, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, যে আরবিআই এর প্রথম গভর্নর কে ছিলেন। উত্তরটা হবে আরবিআই এর প্রথম গভর্নর ছিলেন অসবর্ণ স্মিথ। আর বন্ধুদের আমি বলে রাখি এর পাশাপাশি, যে ভারতীয় গভর্নর যদি আসে প্রশ্নটা, তাহলে উত্তরটা হবে যে ভারতীয় গভর্নর ছিলেন আরবিআই এর সিডি দেশ। বন্ধুদের কাছে আমার আবারও রিকোয়েস্ট, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। তোমাদের একটা লাইক আমাকে আরও নতুন নতুন ভিডিও বানাতে সাহায্য করবে। আর বন্ধুরা, আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করবে, আর আমার ভিডিওটা তোমাদের সকলের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবে। আর আমার চ্যানেলে যদি তোমরা নতুন আছো, এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর বন্ধুরা, আমার চ্যানেলের পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি তোমরা অন করে রাখবে। আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব, তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। আর বন্ধুরা, আমি তোমাদের সুবিধার্থে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য গুরুত্বপূর্ণ জিকেগুলো নিয়ে আমি জিকে ভিডিও বানিয়ে রেখেছি। সেই ভিডিওগুলো আমি বিষয়ভিত্তিক প্লেলিস্ট করে অ্যাড করে দিয়েছি। সেই গুরুত্বপূর্ণ ভিডিও লিঙ্ক আমি আমার ভিডিওগুলোর ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। প্লিজ বন্ধুরা, তোমরা চেক আউট করে নেবে। প্রশ্ন বন্ধুরা, একমাত্র ভারতের কোন প্রধানমন্ত্রী রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গভর্নর ছিলেন। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। উত্তরটা হবে একমাত্র ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং
রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গভর্নর ছিলেন? নেক্সট প্রশ্ন বন্ধুরা, যে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার বর্তমান গভর্নর কে? উত্তরটা হবে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার বর্তমান গভর্নর হলেন সঞ্জয় মালহোত্রা। বন্ধুদের আমি পাশাপাশি বলে রাখি যে সঞ্জয় মালহোত্রা হলেন রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার 26তম গভর্নর। বন্ধুরা তোমাদের পাশাপাশি আমি বলে রাখি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সঞ্জয় মালহোত্রার আগে 25তম গভর্নর ছিলেন শক্তিকান্ত দাস। নেক্সট প্রশ্ন বন্ধুরা, যে আরবিআইয়ের প্রথম মহিলা ডেপুটি গভর্নর কে ছিলেন? এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। উত্তরটা হবে যে আরবিআইয়ের প্রথম মহিলা ডেপুটি গভর্নর ছিলেন কে জে উদেশি। নেক্সট প্রশ্ন বন্ধুরা, এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, যে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সদর দপ্তর কলকাতা থেকে মুম্বাই কত সালে স্থানান্তরিত হয়? এটা হবে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সদর দপ্তর কলকাতা থেকে মুম্বাই স্থানান্তরিত হয়েছিল 1937 সালে। তাহলে বন্ধুদের আমি বলে রাখি যে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার প্রথম সদর দপ্তর ছিল কলকাতা। নেক্সট প্রশ্ন বন্ধুরা, এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, বলছি কত টাকার নোটে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গভর্নরের সই থাকে না? বন্ধুরা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, বহুবার পরীক্ষায় এই প্রশ্নটা এসেছে। উত্তরটা হবে যে 1 টাকার নোটে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গভর্নরের সই থাকে না। তাহলে বন্ধুরা পরীক্ষায় অনেক সময় প্রশ্নটা এমনও আসতে পারে যে 1 টাকার নোটে কার সই থাকে? উত্তরটা হবে 1 টাকার নোটে অর্থ সচিবের স্বাক্ষর থাকে। নেক্সট প্রশ্ন বন্ধুরা, এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, যে 10 টাকার নোটে কয়টি ভাষা থাকে? উত্তরটা হবে 10 টাকার নোটে 17টি ভাষা থাকে। নেক্সট প্রশ্ন বন্ধুরা, ভারতীয় মুদ্রার নাম কি? উত্তরটা হবে ভারতীয় মুদ্রার নাম হলো রুপি। নেক্সট প্রশ্ন বন্ধুরা, ভারতীয় মুদ্রা ও নোট কে জারি করেন? উত্তরটা হবে ভারতীয় মুদ্রা ও নোট জারি করেন রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। নেক্সট প্রশ্ন বন্ধুরা, ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক থেকে এটাই আজকের আমার শেষ আলোচনা, যে ভারতের আরবিআইয়ের জোনাল অফিসগুলি কতগুলি রয়েছে এবং এগুলি কোথায় অবস্থিত? উত্তরটা হবে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার জোনাল অফিস রয়েছে মোট 4। বন্ধুরা এবার আমরা জেনে নেব যে এই আরবিআইয়ের জোনাল অফিসগুলি কোথায় অবস্থিত। ভারতের আরবিআইয়ের জোনাল অফিসগুলি হলো উত্তরে দিল্লি, দক্ষিণে চেন্নাই, পূর্বে কলকাতা ও পশ্চিমে মুম্বাইয়ে অবস্থিত। বন্ধুরা আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।